ফুল কিন্তু এমন একটি জিনিস দেখলে মনটা একদমই জড়িয়ে যায়। সকাল সকাল আমার ছেলে আমাকে ওই ফুলটা এনে উপহার দিল। ফুলটা কিন্তু 2 দিন আগের আনা, কিন্তু তারপরেও এনে বলতেছে আম্মু তোমার জন্য আনলাম। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলায় এই যে পরাটা, লাচ্চা সেমাই আর মুরগির মাংস গতকালের, এগুলো নিয়ে খেতে বসে গিয়েছি। কারণ সকাল হলেই কেন জানি ভীষণ খিদা লাগে। তো আমি শুধু খেলাম না, সঙ্গে আমার পুচু পাচ্চুগুলোকে খাওয়াইলাম। আর এই যে ছোটো পুচ্ছু দেখুন, সে আজকে তাড়াতাড়িতে উঠিয়ে গেছে, কারণ আজকে সকালে 8টার মধ্যেই কারেন্ট চলে গিয়েছে। তো কারেন্ট চলে গিয়েছে, তার তো ঘুম হয়নি, সে একদমই গা হামা ছিল। তো তারপরেও তাকে খাওয়াই আর রুমটা পরিষ্কার করে বিছানা কাঁথা গুছিয়ে, আমরা মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই, কমপ্লিট করে চলে আসলাম নিচে। যে একটু যেহেতু বাসায় প্রচুর গরম, দেখি বাইরে একটু বাতাস টাতাস আসছে নাকি। তো বাইরে এসে দেখি যে বাইরেও সেম অবস্থা, ওইভাবে কোনো বাতাস নেই। তো এই যে তাই তো প্রতিদিন বিকেলে বের হয় তার বন্ধুদের সঙ্গে খেলা করে। আর এই বাসায় আমরা 3 তলায় থাকি, তারপরে হচ্ছে আমি আলিশে বাবুকে নিয়ে বের হই না। আলিশে বলতে ও বের হইলে শুধু বালিটালি মুখে দেয়। তো আজকে দেখি ভীষণ ভদ্র হয়েছে, বার হওয়ার সময় একটা বোতল নিয়েই বার হয়েছে, এই জন্য আর কোনো রকম ময়লা মুখে দেয়নি। তো তার ভাই এখন তার সঙ্গে খেলা করতেছিল, 2 ভাই অনেক মজা করে খেলা করতেছিল। তো তাদের খেলাধুলা দেখে আমার ভালোই লাগতেছিল। আর আমার ছোটো ছেলেটাও ভদ্র হয়ে গেছে, সে আর বালি মুখে দিচ্ছে না। তো যাই হোক, বর্ণ তো বাসা যাবে না, যে আম্মু তুমি বাবুকে নিয়ে যাও, আমি আর একটু খেলা করে তারপরে হচ্ছে চলে যাব। তো বললাম না চলো, রান্নাবান্না তো এখনও বাকি আছে। যদিও গতকাল যেগুলো রান্না করেছিলাম সবই রয়ে গেছে, মানে খুব বেশিও রান্না করিনি। আসলে দেখবেন আমাদের কিন্তু কোনো দিন খাওয়ার প্রচুর রুচি হয় যে এটা একটু বেশি বেশি খাই শেষ হয়ে যায় আর কি। আর কোনো দিন দেখবেন যে ভালো কিছু হলেও খেতে মন চায় না। তো ওই রকমই গতকাল হয়েছিল, সব রান্নায় রয়ে গিয়েছিল, এই জন্য হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না। এই পেঁপেটা নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন আগে, তো ভাবলাম পেঁপেটা যদি এমনিতেই শুকিয়ে যায়, সিদ্ধ হয়ে না হয়, এই জন্য প্রেশার কুকারে মাসকালাই সহ বসে দিয়েছি, কারণ ভাজি করলেও ভালো লাগবে না। আর এদিকে তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছটা চচ্চড়ি করব। তেলাপিয়া মাছটা চচ্চড়ি হোক বা ঝোল হোক, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে আমি হচ্ছে আলু বেগুন দিয়ে একটু হচ্ছে চচ্চড়ি করব, খুব বেশি না, অল্প করে করে রান্না করব, ডালটুকু আর হচ্ছে তেলাপিয়া মাছের চচ্চড়ি। যেহেতু রান্না করা আছে, মুরগির মাংস আছে কিছুটা, তারপরে বাদাম ভর্তা আছে, আবার গতকালের ডালও রয়ে গেছে, তো ওগুলো দিয়েই হবে। তো আমি এই যে সব কিছু মিশিয়ে একদম মেখে নিচ্ছি। তো এদিকে তো বর্ণ পাহারা দিচ্ছে, তাকে বললাম যাও তুমি গোসল করে নাও, তোমার ছোটো ভাইকেও গোসল করে ঘুমিয়ে দেব। তো 2 পুচু সবসময় আমার মানে মার কাছে শুধু ঘুরঘুরানি, কখন কি করবে কখন কি খাবে সেগুলো চিল্লাচিল্লি। এদিকে এই যে মুরগির মাংসগুলো ছিল, এগুলো গরম করে নিলাম। আসলে ফ্রিজে যখন ঠান্ডা হয়ে জমে যায় শীতের দিনের মতো, ওইটা আমার ভালো লাগে না খেতে, এই জন্য একটু গরম করে নিলাম। আর বাদাম ভর্তাটা আমার কাছে ভীষণ ফেভারিট, এটা আমি হচ্ছে মাঝে মধ্যেই করে থাকি। তো এই যে রান্নাবান্না আমার সব কিছু রয়ে গেছে। এদিকে আমি বিকেল হয়েছে, রান্নাবান্না খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। নেওয়ার পরে ছোট্ট পুত্রকে ঘুমিয়ে রেখে আমি হচ্ছে বাইরে একটু চলে এসেছিলাম কাজে। এসে দেখি যে এই যে কলা, আমার এলাকায় কিন্তু এটা সাগর কলা নামে পরিচিত, কিন্তু ঢাকাতে তো এতদিন 50 টাকা, 4টা 50 টাকা 40 টাকা করে বিক্রি করেছে। সেই তুলনায় আজকে দেখলাম যে দাম কম, তো ভাবলাম যে কিছু নিয়ে নিই। তো এখান থেকে একটু কিছু বলতে একটু বেশি করে নিয়েছি, কারণ হচ্ছে বর্ণ খাবে, বর্ণ কলা খেতে ভীষণ পছন্দ করে। যদিও সাগর কলা আমি অনেক কম কিনি, কারণ হচ্ছে কলাগুলোই বেশি কেনা পড়ে, কিন্তু ইদানিং যেহেতু সাগর কলার সিজন, এই জন্য এই কলাটাই বেশি কেনা পড়তেছে। কলা নিয়ে ধীরে ধীরে বাসায় যাচ্ছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি চারপাশটার ওয়েদারটা। এই সময়টাতে একটু মানুষজন কম থাকে রাস্তায়, মানে বিকেল হয় হালকা দুপুর শেষে। তো যাই হোক, বাসায় এসে যে বেগুনি খাচ্ছি, বেগুনি এর আগেও একদিন বানিয়েছিলাম, তো অনেক মজা লেগেছিল, আবারও বানিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।